তো গাইস ফাইনালি আমরা এসে পৌঁছালাম আরামবাগের রিসর্ট। আপনাদের সবাইকে আরামবাগ হোটেল এন্ড রিসর্টের তরফ থেকে ওয়েলকাম জানাই। আপনারা আসুন, আপনাদের সব হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? অ্যান্ড আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি আবারও বেরিয়ে পড়েছি আর একটি নতুন ব্লগ করতে, আর এই নতুন ব্লগের উদ্দেশ্যে, আর এই নতুন জায়গার উদ্দেশ্যে। তো এখন আমি যেখানে রয়েছি এটা হচ্ছে মানে হরিপাল এবং তারকেশ্বরের বর্ডার। আমার পেছনে রয়েছে, দেখতে পাচ্ছ, তারকেশ্বর ধাম গেট। মানে এই গেটটার পর থেকেই শুরু হয়ে যাচ্ছে তারকেশ্বর ব্লক। তো এইখানটা, এই জায়গাটা বেশ এখন ভালোই, বিকালের দিকে ভালোই ভিড় হয়। আর এমনিতেই ওই দেখো, দেখতে পাচ্ছ এখানে ওই দেখো লোকজন রয়েছে। আর আজকে আমার সঙ্গে রয়েছে বিলেত ফেরত আমার পার্টনার। এই দেখো, তোমরা একে দেখেছো এর আগে, মানে এর আমি সেই দীঘায় গেছিলাম, তো দীঘার ব্লগে তোমরা দেখেছো। বাকি চলো, আজকে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে আরামবাগ রিসর্ট। আরামবাগ রিসর্টের ব্লগ তোমরা এর আগেও দেখেছো। একটা আমি প্রথমে হিন্দিতে পোস্ট করেছিলাম, যেটা একদমই ভালো হয়নি, মানে আমারও ভালো লাগেনি, আমি ওটা পরে ডিলিট করে দেবো। এবং তার সঙ্গে আরেকটা আমি পোস্ট করেছিলাম, সেটা হচ্ছে সরস্বতী পুজোর, মানে গেল বছর সরস্বতী পুজোয় একটা ব্লগ করেছিলাম, সেটা পোস্ট করেছি। যদি তোমরা না দেখে থাকো অবশ্যই সেই ব্লগটা দেখতে পারো, মানে এই ব্লগটা আর কি, এইটার কথা বলছি। তো এটা গিয়ে তোমরা অবশ্যই দেখতে পারো। আর আমরা আজকে যাচ্ছি বাইক নিয়েই। এই দেখো আমাদের কাছে আমাদের বাইক, আমার বাইকে তোমরা চেনো। আর দুটো হেলমেট নিয়ে নিয়েছি, যেহেতু হেলমেট না থাকলে মানে কখন কি হয়ে যাবে বলা যাবে না, তো সেই কারণে হেলমেট আমরা সঙ্গেই রাখি সবসময়। আর ও কালকেই এসেছে। ওই কালকে এলি তো না পরশু দিনে? কালকে ও বিলের থেকে কালকেই এসেছে। তো চলো গাইস ফাইনালি আমরা এসে পৌঁছালাম আরামবাগের রিসর্ট। এই হচ্ছে আরামবাগের রিসর্টের গেট। এইখান দিয়ে আমরা এন্ট্রি করবো, আর ওইখানে সামনে কাউন্টার রয়েছে, ওইখানে কাউন্টারে টিকিট নেবো। তো এইখানে টোটো কাকারা দাঁড়িয়ে আছে। আচ্ছা কাকা, আপনার এই যদি কেউ আরামবাগ স্টেশন থেকে আসতে চায় তাহলে আপনাদের এই টোটো করে আসে নাকি? হ্যাঁ, ওখানে স্টেশনে গাড়ি আছে। আচ্ছা, স্টেশনে আছে, মানে আপনারাও যাতায়াত করেন তো নাকি? হ্যাঁ, আমরাও এখান থেকে স্টেশনে নিয়ে যাই, নিয়ে আসি। তো তোমরা গাড়ি আছে স্টেশন মানে ওখান থেকে নেবেও পেয়ে যাবে, তাই তো? ওখানে বললে সঙ্গে। আচ্ছা, কত প্রাইস নেয়, মানে কত করে টিকিট ভাড়া নেয়? ওইটা 30 টাকা করে ভাড়া আছে মাথা পিছু। আচ্ছা পার হেড। তো তোমরা দেখতে পেলে, মানে আরামবাগ স্টেশনে নেবে যদি এই রিসর্টে আসতে চাও, তাহলে এই টোটো করে আসতে পারবে। আর মাথা পিছু ভাড়া হচ্ছে 30 টাকা করে। বাকি চলো এবার ভিতরে যাই, আর কি আছে না আছে একটু দেখি। এখানে সামনে কাউন্টার, এখানে তো এই হচ্ছে কাউন্টার এন্ট্রি করার জন্য। তো বন্ধুরা, আমরা এই রিসর্টে এন্ট্রি করার জন্য টিকিট নিয়ে নিচ্ছি। কত করে নিল? 50। হ্যাঁ দেখো, টিকিট হচ্ছে 50 টাকা করে পার হেড। তো চলো এবার ভিতরে যাই আর গিয়ে দেখি কি আছে না আছে। টিকিটটা দে। হ্যাঁ, তো গাইজ যেহেতু আমার হাতে ক্যামেরা রয়েছে, তাই ক্যামেরা দেখে আমাকে একটা কথা বললো, সেটা হচ্ছে যে এখানে ব্লগ করার আগে অবশ্যই কিন্তু একবার এখানে পারমিশন নিয়ে নিতে হবে। যে ব্লগারই আসো এখানে, তো এসে অবশ্যই কিন্তু একবার এখানে পারমিশন নিয়ে নেবে। আর পারমিশনের জন্য এই সামনে যে অফিসটা রয়েছে, এইখানে গিয়ে ভিতরে গিয়ে কথা বললেই হবে। ওখানে মানে কোনো অসুবিধা কিন্তু নেই, অবশ্যই পারমিশন দেবে। শুধুমাত্র তোমাদের চ্যানেলটাকে একবার চেক করবে, জাস্ট এইটাই। বাকি এই হচ্ছে গেট। আমি এই গেট দিয়ে প্রবেশ করলাম, এবং গেট দিয়ে প্রবেশ করার পরেই সামনে একটা দেখতে পাবে সুন্দর পুকুর, যেখানে বোটিং। এখানে অফিসে যিনি অফিসার রয়েছেন
তিনি আমাদেরকে বলেছেন যে যাওয়ার আগে আমাদের সঙ্গে দেখা করে যাবে, বাকি বিস্তারিত আমরা বলে দেবো। তো প্রবেশ করার পরে আরেকটা ব্যাপার হচ্ছে, ডান দিকে দেখতে পাবে যেটা, সেটা হচ্ছে একটা রেস্টুরেন্ট রয়েছে। এখানে সম্পূর্ণ সব কিছু খাওয়া দাওয়ার সুবিধা রয়েছে এবং তার সঙ্গে এইগুলো হচ্ছে কটেজ, ঠিক আছে, রেন্টেবল কটেজ। আর এই কটেজের কি রেন্ট লাগবে, কি ভাড়া লাগবে, সেটা মানে মার্কেট অনুযায়ী হয়, বাড়া কমা হয়, কখনো বাড়ে কখনো আবার কমে। তো তুই বল যে তোকে রোদ কেমন লাগছে? প্রচুর রোদ লাগছে। সত্যি কথা বলতে আমাকেও প্রচুর রোদ্দুর লাগছে, তাই আমি এখন ঠিক করছি যে এই মুহূর্তে এখন একটু গাছতলায় গিয়ে আরাম করে বসবো, তারপরে আবার আমরা খাওয়া দাওয়া করবো, করে নিয়ে তারপরে আবার ঘুরবো। আর এই মুহূর্তে আমরা রয়েছি মোটামুটি সন্ধ্যা পর্যন্ত আছি, কোনো অসুবিধা নেই। পেট পুজোর তো ব্যাপার আছে, মানে খাওয়া দাওয়া তো করতে হবে। চলো আমরা লাঞ্চটা করে নিই। আর লাঞ্চ করতে গেলে দেখো এখানে রয়েছে যে রেস্টুরেন্টটা, এই রেস্টুরেন্টেই আমরা খাওয়া দাওয়া করবো। বাকি চলো এবার ভিতরে যাই। তো এই হচ্ছে রেস্টুরেন্ট। তো গাইজ এখানে মানে রেস্টুরেন্টের সঙ্গে টয়লেটও রয়েছে এবং তার সঙ্গে ওয়াশ বেসিন রয়েছে। হাত মুখগুলো ধুয়ে নেবে খাওয়ার আগে অবশ্যই একবার কিন্তু হাত মুখ ধুয়ে নেওয়া খুবই প্রয়োজন। এখানে আরেকটা জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে যে এখানে সুন্দর সুন্দর কিন্তু পেন্টিং করা রয়েছে, যে পেন্টিংগুলো আমার কিন্তু খুব ভালো লাগছে। আর বাকি রেস্টুরেন্টটা অনেকটাই বড় রয়েছে, আর এখানে কিছু প্রয়োজন হলে অর্ডার করতে পারবে। আর একটা খুব সুন্দর এখানে কিন্তু অ্যাকোরিয়াম লাগানো রয়েছে, যেটা আমার খুব ভালো লাগে। বলছি রাইস একটাই দেবে আর ফিশের এটা দুটো দিয়ে দিন, দু পিস থাকবে, তাহলে ঠিক আছে, এটা বেটার আছে। ডাল দিয়ে দেবেন একটা, আর কি নিবি তোর, আর কিছু ইচ্ছে আছে? আচ্ছা ইয়ে দিয়ে দেবেন, স্যালাড দিয়ে দেবেন। আলু, আচ্ছা আলু কি বলছেন? আলু ভাজি, হ্যাঁ দিয়ে দেবেন। তাহলে আপনার একটা রাইস, হ্যাঁ, একটা ইউরোডাল ফ্রাই, একটা হ্যাঁ, আলু ভাজি আর একটা কাতলা কারি, তো একটা গ্রিন স্যালাড, একটা জল। ডান। বাকি যদি কিছু এক্সট্রা প্রয়োজন হয় তখন অর্ডার করুন। 20 মিনিট সময় লাগবে যদি আগে হয়ে যায়। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, থ্যাংক ইউ। দেখতে পাচ্ছ এটা ডাল আছে, এটা হচ্ছে আলু ভাজা, এটা স্যালাড। ফিশের এটা কি নাম বললেন? কাতলা কারি। কাতলা কারি। তো এটা হচ্ছে আমাদের কাতলা কারি। বাকি এবার খাওয়া দাওয়া করলেই বুঝতে পারবো যে কেমন টেস্ট হয়। যদিও আমি এখানে এর আগেও মানে দুবার খেয়েছি, ভালোই ছিল। আর আমরা একদম মানে একবারে সাদামাটা আমরা অর্ডার করেছিলাম আমাদের খাওয়া দাওয়ার জন্য। তো গাইস ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর আমরা একদমই প্লেন খাওয়া দাওয়া করলাম, সেটা তো তোমরা দেখলেই। বাকি খাওয়া দাওয়া নিয়ে রিভিউ আর কি বলবো, যেমন হয় নর্মালি যেমন হয় সেই রকমই। আর রৌদ্দুরের টেম্পারেচার এখন হাই লেভেলে, আর সেই রৌদ্দুরে আমরা বসে এখন রিভিউ দিচ্ছি এই রেস্টুরেন্টের। তো চলো এবার ছাওয়া দিয়ে গিয়ে বসি। আর এখানে একটা ভালো ব্যাপার হচ্ছে যে এই দেখো এইদিকে যে সাইডের কটেজগুলো রয়েছে, আর ঠিক এই কটেজের পিছনেই এত সুন্দর গাছ লাগানো আছে, আর সেই গাছের নিচে কিন্তু বসে আরাম করা যেতে পারে, যেখানে অ্যাকচুয়ালি বসে থাকে বেশিরভাগ কাপালগুলো সব বসে আছে দেখছি। মানে ওদের জন্যই অ্যাকচুয়ালি সেরকম পজিশন করেছে। তো এই হচ্ছে সেই জায়গা, যে জায়গাটার কথা আমি তোমাদেরকে এই মাত্রই বলছিলাম। মানে দেখতে পাচ্ছ আমার পিছনে গাছ রয়েছে, সামনের দিকেও গাছ না আছে। অ্যাকচুয়ালি এই সময়টাই এই জায়গাটাই হচ্ছে মানে বেস্ট, ইয়া তো এসিতে না হলে এরকম জায়গায়। তাছাড়া এখানে আর সেরকম কোনো জায়গা নেই যে যেখানে
তুমি বসে তোমার সময়টা কাটাতে পারবে। অ্যাকচুয়ালি এই জায়গাটা হচ্ছে বেস্ট, যেখানে তুমি বসে তোমার সময়টা কাটাতে পারবে। আর বিশেষ করে এই জায়গাটা অ্যাকচুয়ালি কিন্তু কাপলরাই মানে ওদের দখলে রেখেছে। তো গাইস চলো এই রিসর্টের বাকি অংশটা ঘুরে নিই। আর আমাদের একদম সামনে এই যে রয়েছে একটা স্টেজ, যেখানে বিভিন্ন রকমের ওকেশন কিন্তু এখানে হয়। আর এই হচ্ছে ওয়াটার পার্ক। আর ওয়াটার গ্রাউন্ডটা খুব একটা বড় নয়, এবং তার সঙ্গে আরেকটা জিনিস যেটা হচ্ছে সেগুলো হচ্ছে স্লাইস প্যাড বা ওয়াটার স্লাইস, যেগুলো সেগুলো কিন্তু অনেকটাই কম রয়েছে এই জায়গাটায়। আর জলটা কিন্তু একদম স্বচ্ছ, মানে দেখতে পাচ্ছ জলটা কিন্তু একদম স্বচ্ছ। তো গাইস এই হচ্ছে সাইডে সুইমিং পুল। তো এখানে এসে সুইমিং করতে পারবে। আর এখানে একটা জিম রয়েছে, মানে লাক্সারি জিম বললেও চলে। আর তার সামনে রয়েছে এখানে বেশ কিছু পক্ষী, সুন্দর সুন্দর। আমি তোমাদেরকে ক্লোজলি যেগুলো রয়েছে এগুলো হচ্ছে বিভিন্ন রকমের পায়রা আছে, কিন্তু অনেক প্রজাতির এখানে পায়রা রয়েছে। আর ওইখানে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে এখানে অনেকগুলো প্রজাতির পাখি রয়েছে, খুব সুন্দর লাগছে। আর এখানে বকরি রয়েছে, বকরি। বাকি কিছু হোটেল আছে থাকার জন্য। এই যে এইখানে একটা রয়েছে, এইখানে একটা সামনে রয়েছে। এখানে বাচ্চাদের জন্য কিছু দোলনা লাগানো রয়েছে বা স্লিপ প্যাড লাগানো রয়েছে। আর এই হচ্ছে সম্পূর্ণ এই রিসর্ট, খুব একটা বড় নয়, মোটামুটির মধ্যে। এই হচ্ছে সামনে, এটা হচ্ছে স্পা। আর এইখানে এটা হচ্ছে বার। এই ছিল আরামবাগ রিসর্টের টোটাল ব্লগ। তোমরা দেখলে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে। তো চলো, ম্যানেজার সাহেব একবার বলেছিল লাস্ট যাওয়ার আগে দেখা করে যেতে। তো একবার আমি যাব অফিস রুমে গিয়ে ম্যানেজার সাহেবের সঙ্গে একবার দেখা করব, এবং ম্যানেজার সাহেব কিছু এই রিসর্টের ব্যাপারে রিভিউ দেবে বলেছিলেন। তো কি রিভিউ দেয়, কি রিভিউ পাওয়া যায় সেটা আমরা দেখে নিই। চলো। নমস্কার, আপনাদের সবাইকে আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্টের তরফ থেকে ওয়েলকাম জানাই। আপনারা আসুন, আপনাদের সবাইকে ভালো লাগবে। এটা আরামবাগ হার্ট অফ সিটি থেকে জাস্ট বাস স্ট্যান্ড থেকে 4 কিলোমিটার দূরে। আপনারা আসতে পারেন আরামবাগ রিসর্টে। এটা জাস্ট সিটি থেকে মানে বাস স্ট্যান্ড কিংবা রেলওয়ে স্টেশন থেকে 4 কিলোমিটার দূরে। তো আমাদের এখানে কটেজ ফেসিলিটিস আছে, বিল্ডিংসের রুম পেয়ে যাবেন আপনারা, ওয়াটার পার্ক, সুইমিং পুলে এনজয় করতে পারেন, মাল্টি জিম আছে, স্পা আছে অ্যাভেলেবেল, আপনারা আসতে পারেন। বাকি আমাদের মাল্টি কুইজিন রেস্টুরেন্ট আছে, 24 আওয়ার্স রুম সার্ভিস পেয়ে যাবেন। এই সমস্ত ফেসিলিটিসগুলো আমরা প্রত্যেকটা মানে গেস্টের জন্য ওপেন করে রেখেছি। থ্যাংক ইউ, এটুকুনি ভালো লাগবে, আসবেন আপনারা, এনজয় করবেন। তো বন্ধুরা, তোমরা আমার ব্লগ আজকে দেখলে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমি এই মুহূর্তে বসে রয়েছি এই রিসর্টেরই জেনারেল ম্যানেজারের কেবিনে, এবং ম্যানেজারের সঙ্গে কথা বললাম। ম্যানেজার নিজের রিভিউ কিন্তু দিলেন এই ব্লগের মধ্যে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে ম্যানেজার সাহেবের জন্য, যেহেতু ম্যানেজার সাহেব বিশেষ করে মানে আমাকে এই অনুমতিটা দিয়েছে, এবং তিনি নিজে রিভিউ দিলেন, আমার খুব ভালো লাগলো। তো আমাদের সারাদিন কিন্তু খুব আনন্দের সঙ্গে কাটবে। এই রিসর্টে সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে, খাওয়া দাওয়া থেকে স্টার্ট করে বিভিন্ন রকমের কিন্তু ফ্যাসিলিটিস রয়েছে এই রিসর্টের মধ্যে। এবং একটা বিশেষ ফ্যাসিলিটিস যেটা রয়েছে এই রিসর্টে সেটা হচ্ছে যে ওয়াটার পার্ক। তোমরা এসে এখানে নিজের মনের আনন্দে সুইমিং করতে পারবে এবং এনজয় করতে পারবে। তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে কিন্তু একটা লাইক করবে। জয় হিন্দ।